ঈদের দিনের সুন্নাহ সমূহ। ঈদের দিনের সুন্নাত হলো, 1 নম্বর সুন্নাত হলো ফজরের আগেই ঘুম থেকে উঠা, অর্থাৎ আগে ভাগে ঘুম থেকে উঠা, ফজরের জামাতে শরীক হওয়া, আগে ভাগে ঈদের নামাজে ঈদগাহে যাওয়া। তো দেখা যায় আমাদের অধিকাংশ মুসলিম ভাইয়ের এই আমলটায় বেশ শিথিলতা দেখা যায়, অলসতা দেখা যায়। তারা আগে ভাগে ঘুম থেকে উঠে না এবং ফজরের জামাতে শরীক হয় না এবং ঈদগাহেও আগে যায় না। তো আমরা ঈদের দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠব, ফজরের জামাতে শরীক হব এবং আগে ভাগে ঈদগাহে যাব। দ্বিতীয় নাম্বারে আমরা মিসওয়াক করব। অন্যদিন যদিও আমরা মিসওয়াক নাও করি, তারপরেও ঈদের দিন আমরা মিসওয়াক করব, এটা ঈদের দিনের আলাদা একটি সুন্নাত। তৃতীয় নাম্বার, আমরা গোসল করব। ঈদের দিনের একটা বিশেষ সুন্নাত হলো গোসল করা। চতুর্থ নাম্বারে, আমার যে পোশাক আছে, ইসলামী লেবাস আছে, এগুলোর মধ্যে থেকে যেটা সুন্দর ভালো এটা পরা। এরপরে সাধ্য মতন 5 নাম্বারে সাধ্য মতন খুশবু লাগানো, আতর ইত্যাদি এগুলা ব্যবহার করা। 6 নাম্বারে ঈদের ময়দানে যাইতে যাইতে তাকবীর পড়তে পড়তে যাওয়া। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা জোরে জোরে বলতে বলতে যাওয়া। 7 নাম্বারে ঈদগাহে যাইতে আমরা কিছু খেয়ে যাব না। যেমন ঈদুল ফিতরে যখন আমরা ঈদগাহে যাই, ঈদুল ফিতরের দিনে যখন আমরা ঈদগাহে যাই, তখন আমরা কিছু মিষ্টি দ্রব্য খেয়ে ঈদগাহে যাই, এটা সুন্নাহ। কিন্তু ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাহ। অর্থাৎ ঈদুল আজহার সালাত আদায় করে কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়া, এটা সুন্নাহ। এরপরে 8 নম্বরে সাধ্য মতো দান সদকা করা। 9 নম্বরে সারাদিন হাসি খুশি থাকা। 10 নম্বরে ঈদের জামাত সম্ভব হলে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। ঢাকার শহরের জন্য তো এটা অনেকটাই মুশকিল হয়ে পড়েছে, কারণ ঈদের মাঠ খুব কম। এজন্য আমরা ঈদগাহে, মসজিদে এই নামাজটা আদায় করি। যে সমস্ত জায়গায় সুযোগ আছে আমরা ঈদগাহে ঈদের সালাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রত্যেকটা সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করেন।